আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে একটি সুন্দর প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা বেসিক্যালি লোকাল ডাব্লিউপি তে আমাদের ওয়েবসাইটটি তৈরি করব এবং ইনফিনিটি ফ্রিতে আমাদের ওয়েবসাইটটি লাইভ করে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ সকল প্রসেসগুলো দেখানোর জন্য। সো আপনার ভিডিওর সাথে থাকবেন, আশা করি আপনার জন্য হেল্পফুল হবে ভিডিওটি। আমাদের সাইট ক্রিয়েটের জন্য প্রথমেই চলে যেতে হবে localwp.com এ। সো আমরা localwp.com থেকে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ইনস্টল করে নেব। আমরা এই সাইটে প্রবেশ করার পর ডাউনলোড ফর ফ্রিতে যাব। দেন এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করে নেব। লোকাল ডাব্লিউপি তে প্রবেশ করার পরে আমরা এই প্লাস আইকনে অ্যাড লোকাল সাইট এখানে ক্লিক করব। দেন আমাদের কাছে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে আমরা ক্রিয়েট এ নিউ সাইটে অলরেডি ক্লিক করা আছে, আমাদের মার্ক করা আছে। সো আমরা এখান থেকে কন্টিনিউ করব। এখানে গিয়ে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। সো আমরা একটা ওয়েবসাইট নাম দিচ্ছি ফিট 2। দেন আমরা কন্টিনিউ করব। দেন প্রেফারড এ কন্টিনিউ আবার ওয়ার্ডপ্রেস ইউজার নেম। আচ্ছা, আমরা এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা। সো আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড দেওয়া আছে এবং এখানে যে মেইলটা দেওয়া আছে আমরা সেই মেইলটা ইউজ করব। এটা হচ্ছে অ্যাড সাইটে ক্লিক করব। এই স্টেপে একটু টাইম নিতে পারে, আমরা একটু ধৈর্য ধরে থাকবো। আমাদের সাইটটি অ্যাড হচ্ছে। হ্যাঁ, আমাদের সাইটটি অ্যাড হয়ে গিয়েছে। সো আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট ফিট টুতে ক্লিক করেছি এবং এখান থেকে আমরা ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করব। ডাব্লিউপি অ্যাডমিনে এসে আমরা আমাদের ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ডটি দিব। দেন লগ ইন অ্যান্ড দেন আমরা এটা সেভ করে দিচ্ছি এবং এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফার্স্ট ইন্টারফেস। বেসিক্যালি আমরা এটা হচ্ছে আমাদের লোকাল ডাব্লিউপির অ্যাডমিন প্যানেলটা এবং এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজেশন এবং বাকি যে সেটআপ গুলো আছে সবকিছু এখান থেকে করতে পারবো। লাইক অ্যাজ প্লাগইন অ্যাড করতে পারবো বা হচ্ছে থিম, এলিমেন্টর যেগুলো আছে সবকিছু আমরা ডাব্লিউপি অ্যাডমিন থেকে অ্যাড করবো। আমাদের ডাব্লিউপি অ্যাডমিনের এই ড্যাশবোর্ডে অনেক অপ্রয়োজনীয় আইটেমস শো করছে। সো আমরা এই আইটেমগুলো রিমুভ করব। এই আইটেমগুলো রিমুভ করার জন্য আমরা একদম ড্যাশবোর্ডের টপে যাব এবং টপে গিয়ে স্ক্রিন অপশন আছে, আমরা স্ক্রিন অপশনে ক্লিক করব। দেন আমরা দেখতেছি এখানে আমাদের মোটামুটি সবগুলো আইটেমই আমাদের মার্ক করা আছে, তো সবগুলো আমরা আনমার্ক করব। সো আমাদের ড্যাশবোর্ডের চেহারাটা এখন এরকম দেখাচ্ছে। এখন আমরা চলে যাব আমাদের সেটিংসে। সেটিংস থেকে আমরা জেনারেলে যাব। আচ্ছা, জেনারেল থেকে এখানে এসে আমরা জেনারেল সেটিং পেয়েছি এবং এখান থেকে আমরা আমাদের সেটিং, ট্যাগলাইন সেটিং এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা ফিল আপ করতে পারবো। সো আমাদের সাইট টিউটোরিয়াল দেওয়া আছে, এখানে আমরা একটা ট্যাগলাইন এড করব। সো ট্যাগলাইন আমি সিলেক্ট করব এটা এন্ড সাইট আইকন। সাইট আইকনটা আপনারা চাইলে ক্যানভা থেকে ক্লিক করে দিতে পারেন অথবা আপনারা ডাউনলোড করে দিতে পারেন, তা আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন।
করবেন। আমি আমার একটা ডাউনলোডেড ফটো থেকে আমাদের সাইড আইকনটা সিলেক্ট করছি। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের সাইড আইকন হিসেবে এটা ইউজ করলাম এবং এটাকে আমরা সেট অ্যাজ সাইড আইকন ক্লিক করলাম। ওকে, আমাদের সাইড আইকনটি আপলোড করা শেষ। এখন হচ্ছে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস ইউআরএল দেওয়া আছে, সাইট অ্যাড্রেস ইউআরএল দেওয়া আছে, অন্যান্য যে বিষয়গুলো সব দেওয়া আছে। এখন আমরা মেম্বারশিপটাকে মার্ক টিক দিয়ে দিব এবং নিউ ইউজার ডিফল্ট রোল এটা আমরা সাবস্ক্রাইবার রেখে দেব। আমাদের সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাক, টাইম জোন হচ্ছে আমরা সাইট এখান থেকে আমরা ঢাকা সিলেক্ট করব। তো আমরা চলে যাব হচ্ছে এশিয়া। এই যে এশিয়া, এশিয়া থেকে আমরা চলে যাব হচ্ছে ঢাকা। এখানে ডেট ফরম্যাট আপনারা আপনার মনের মতো করে রাখবেন, যেটা ভালো লাগে আপনাদের। মে 13 সো আমি এটা রেখে দিলাম। টাইম ফরম্যাট আমি ওকে সেকেন্ডটা সিলেক্ট করলাম এবং আমাদের উইক স্টার্ট, যেহেতু আমাদের উইক স্টার্ট হচ্ছে স্যাটারডে থেকে, সো স্যাটারডে ক্লিক করলাম, দেন সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, আমাদের জেনারেল সেটিংস। এরপরে আমরা সেটিংস থেকে পারমালিঙ্কসে চলে যাব। পারমালিঙ্কসে গিয়ে আমরা চেক করব আমাদের পোস্ট নেম এই অপশনটা মার্ক করা আছে কিনা। যদি এটা মার্ক করা থাকে দেন গুড, যদি না থাকে তাহলে আমরা অন্যান্য কিছু সিলেক্ট করা থাকলে সেখান থেকে আমরা পোস্ট নেমকে সিলেক্ট করব এন্ড দেন সেভ চেঞ্জ করে দেব। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা আমাদের সাইটের জন্য একটা থিম এড করব। থিম এড করার জন্য আহ, যেহেতু আমরা বিভিন্ন প্রকার ফ্রি থিমস পেয়ে যাবো আমরা, লাইক এক্সট্রা, পুস্টিফাই, আরো অনেক থিমস রয়েছে, কিন্তু আমরা আমাদের সাইটের জন্য পুস্টিফাইটা ইউজ করব। সো এখান থেকে আমরা থিমে চলে যাব। ওকে, থিম থেকে আমরা অ্যাড থিমে যাব। অ্যাড থিম থেকে আপলোড থিম, দেন চুজ ফাইল। ওকে, এখান থেকে আমরা এই যে উস্টিফাই আছে, আমরা উস্টিফাই ওপেন করব। ও সো বেসিক্যালি এখানে হচ্ছে আমরা উস্টিফাইটা আগেই ডাউনলোড করে নিয়েছিলাম, যার কারণে আমাদের উস্টিফাই থিমটা আমাদের অটোমেটিক চলে এসেছে। আপনারা উস্টিফাইটা ডাউনলোড করার জন্য গুগল ক্রোম থেকে উস্টিফাইটা ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে আপনারা অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থিম থেকে অ্যাড থিমে যাবেন এন্ড আপলোড থিম, দেন চুজ ফাইল এন্ড পুস্টিফাই সিলেক্ট করবেন, দেন ওকে, ইনস্টল নাও। এখন ইনস্টল নাও ক্লিক করব। ওকে, আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে এখন আমরা থিমটিকে অ্যাক্টিভেট করে দেব। ডান, আমাদের থিমটি অ্যাক্টিভেট হয়েছে। এখন আমাদের সাইটটা বিল্ড করার জন্য আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইনটির নাম হচ্ছে এলিমেন্টর। সো প্লাগইনটি অ্যাড করার জন্য আমরা এই প্লাগইন অপশনে যাব, প্লাগইন অপশন থেকে অ্যাড প্লাগইন যাব। ওকে, অ্যাড প্লাগইন থেকে আমরা যাব আপলোড প্লাগইন, দেন চুজ ফাইল এন্ড এখান থেকে আমরা এলিমেন্টর আছে, আমরা এলিমেন্টর ওপেন এন্ড ইনস্টল। এলিমেন্টর সেম ভাবে এটাও আমরা আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। সো আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। এবং আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে এলিমেন্টর এই প্লাগইনটা এবং হচ্ছে পুস্টিফাই থিমের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে,
আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা প্লাগইনটা অ্যাক্টিভেট করে দেব। এলিমেন্টর প্লাগইনসটি ইনস্টল করার পর আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আবার চলে এসেছি এবং আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা এলিমেন্টর নামে একটি টাইটেল বার দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের বাকি যে প্লাগইনস গুলো আছে সেই প্লাগইনস গুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। সো বাকি প্লাগইনস গুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ক্লাসিক উইজেস, এলিমেন্ট স্কিপ, এলিমেন্টর অ্যাড্রস, WooCommerce, কন্টাক্ট ফর্ম 7, টিআই WooCommerce উইশলিস্ট, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ফর WooCommerce, ভেরিয়েশন সোর্সেস ফর WooCommerce, জি ট্রান্সলেট, হোয়াটসঅ্যাপ বাটন। সো বাকি যে প্লাগইন গুলো আছে আমরা এখন একটি একটি করে সব প্লাগইন গুলো ইনস্টল করে নেব। সো প্লাগইন ইনস্টল করার জন্য প্রথমে আমরা যাব ক্লাসিক উইজেস, প্লাগইন, এড প্লাগইন, এখানে আমরা সার্চ প্লাগইন এ এসে ক্লাসিক উইজেস, ওকে, এটাকে আমরা ইনস্টল নাও করব। দেন সেকেন্ড প্লাগইনটা এড করার জন্য আমরা আবার চলে এসেছি। ওকে, এই প্লাগইনটি আমরা ইনস্টল করে নিব। দেন হচ্ছে আমাদের WooCommerce, WooCommerce প্লাগইনটি চলে আসার পর আমরা ইনস্টল নাও ক্লিক করব এবং WooCommerce প্লাগইনটি ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা প্লাগইনটিকে অ্যাক্টিভেট করব। কজ আমাদের পরবর্তী প্লাগইন গুলোর জন্য আমাদের WooCommerce প্লাগইনটি দরকার পড়বে। আমাদের প্লাগইনটি ইনস্টল হচ্ছে। ওকে, এখন আমরা আমাদের প্লাগইনটি সেট আপ করবো। সো সেট আপ মাই স্টোর, এখানে হচ্ছে আমরা আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস মার্ক করা আছে, কন্টিনিউ, আমাদের স্টোরের নাম, এর হচ্ছে প্রোডাক্ট, আমরা কি টাইপের প্রোডাক্ট আমরা সাপোজ ক্লোদিং এন্ড অ্যাক্সেসরিজ, আমাদের লোকেশন সিলেক্ট করা আছে ঢাকা বাংলাদেশ এবং মেল দেওয়া আছে। সো আমরা মার্ক করে দিয়ে কন্টিনিউ করব। ওকে, আমাদের এই ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখানে স্কিপ স্টেপ, এই যেটা স্কিপ দিস স্টেপ ক্লিক করে দেব। আমাদেরকে আবার আমাদের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি WooCommerce এর জন্য একটি নতুন সাইড বার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা বাকি প্লাগইনস গুলো ইনস্টল করব। সো বাকি প্লাগইনস গুলো ইনস্টল করার জন্য সেম ভাবে আমরা অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমরা সার্চ প্লাগইনে গিয়ে বাকি যে প্লাগইনস গুলো আছে সবগুলো সার্চ করব এবং ইনস্টল করে নেব। মোটামুটি আমাদের দরকারি সকল প্লাগইনস গুলো আমরা ইনস্টল করে ফেলেছি। এখন আমাদের প্লাগইনস গুলো অ্যাক্টিভেট করতে হবে। তো
প্লাগইনস গুলো অ্যাক্টিভেট করার জন্য আমরা চলে যাব প্লাগইনস, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস এ ক্লিক করব। এখানে আমাদের সকল প্লাগইন গুলো মোটামুটি দেখতে পাচ্ছি। আহ, এখন আমরা অ্যাক্টিভেট করার জন্য বাল্ক বাল্ক অ্যাকশনে ক্লিক করব এন্ড দেন প্লাগইন এটাকে টিক মার্ক করে দেব। দেন বাল্ক অ্যাকশনে গিয়ে আমরা কি করব, অ্যাক্টিভেট ক্লিক করব এন্ড দেন অ্যাপ্লাই। এভাবে কাজটি করার জন্য আমাদেরকে একটি একটি করে প্লাগইনস আর ইনস্টল করতে হচ্ছে না, আমরা একবারে সকল প্লাগইন গুলো ইনস্টল করতে পারছি। এতে করে আমাদের সময় এবং পরিশ্রম দুটোই কমে যাচ্ছে। প্লাগইনস গুলো অ্যাক্টিভেট করার পরে আমরা টিআই উইশ লিস্টের এই ট্যাবে চলে এসেছি এবং এখান থেকে আমাদেরকে আহ, এটি অ্যাক্টিভেট করে দিতে হবে। সরি, এটা সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি লেসগোতে। দেন আমাদের তেমন কোনো কাজ নেই, জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করতে থাকবো সব প্রসেসের জন্যই। কন্টিনিউ, প্রসেসিং অপশন কন্টিনিউ করে দিব। দেন শেয়ার, এটাও কন্টিনিউ করে দিব। সাপোর্ট, এটা কন্টিনিউ করে দিব। উম, হুম মোটামুটি আমাদের টিআই উইশ লিস্ট রেডি। সো এখন আমরা রিটার্ন টু দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব।